ভাই দাঁড়ান দাঁড়ান, দেখেন ভাই কি সুন্দর বেবিটা ঝুলে আছে। ওয়াও ফাইনালি ফাইনালি Hello guys, assalamu alaikum. This is Shaib Khan Uchchashi and you're most welcome to my channel SK the Biker. আজকে একটা স্পেশাল ভিডিও, কারণ আমি আমার এলাকার আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখব এন্ড ঘুরে দেখাবো আপনাদের এন্ড আরেকজন স্পেশাল পারসন হচ্ছে আমার ট্যুর পার্টনার রাহুল ভাইকে। এই যে আমার পিছে রাহুল ভাই দেখা যাইতেছে। যাওয়ার আগে আমার একটু তেল ভরা দরকার ছিল, এই জায়গা থেকে আমি একটু তেল ভরবো, কারণ আমার বাইকে একদমই তেল নাই, তেল ভরতে হবে ভাই। তেল ভরে রওনা দিয়ে দিলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে, আজকে আমরা দুইটা জায়গা ঘুরবো আশা করছি। অ্যান্ড প্রথমে যাব হচ্ছে একটা রাজারবাড়ি অ্যান্ড দ্বিতীয়ত যাব হচ্ছে মধুপুরে যে ন্যাশনাল পার্কটা আছে সেখানে। এই দুইটা জায়গা হচ্ছে আমরা আজকে ঘোরার চেষ্টা করব, দেখা যাক কত দূর যাওয়া যায়। এই রোডটা একটু রিস্কি, আমি রাহুলকে আগেই বলে দিছি যে ভাই একটু সাবধানে চালায়েন, কারণ গাড়ি বা বাস এখানে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এমনিতে কিন্তু রোডটা অনেক সুন্দর, এনজয় করার মতো। আর এতক্ষণ রোদ ছিল, বাট এখন বাইক চালাইতেছি আর বাতাস লাগতেছে। এখন বাজতেছে হচ্ছে 2টা 13। এখন পর্যন্ত কালিহাতি বা টাঙ্গাইল আসার যে ব্লগটা সেটা এখনও আপলোড করি নাই, বাট ইটস অলমোস্ট রেডি টু আপলোড করার জন্য। ওইটা আপলোড করার পরে আমরা এই ব্লগটা আপলোড করব। আই হোপ যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ওই ভিডিওটাও দেখে আসবেন, আর যদি না দেখেন অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। অ্যাজ এ ইউটিউবার আমি তো এটাই আশা করব যে আপনি শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে আপনাদের কাছে। আরও কি ভালো কমেন্ট, কোন জায়গা ঘোরা যায় অবশ্যই আপনাদের জায়গায় সাজেস্ট করবেন যে ভাই এইসব জায়গায় আসেন, এইসব জায়গা ঘুরে যান। সো বাকি কথা হচ্ছে একদম রাজবাড়িতে পৌঁছায়া। সো আমরা চলে আসছি ঘাটাইল, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব মধুপুরে। এই রোডটা কিন্তু ভালোই অ্যাডভেঞ্চারাস, রিস্কি ভাই। কি লেভেলে যে বাস, ট্রাক, সিএনজি মানুষ দৌড়াদৌড়ি করে এই রোড দিয়ে, বাট এইখানকার ম্যাক্সিমাম মানুষ কিন্তু হেলমেট ছাড়া গাড়ি চালায়। আমি জানি না কিভাবে চালায় তারা, খুবই ইন্টারেস্টিং। আমার হেলমেটের ভিতর দিয়ে ধুলা লাগে আমি চোখে তাকাইতে পারতেছি না, ঠিক আছে। আমার হেলমেট এত প্রোটেক্টিভ, তারপরেও ভিতর দিয়ে সামহাও ধুলা ঢুকতেছে যখন আমি স্পিডে টানাটানি করতেছি। এই লোকগুলা একদমই হেলমেট ছাড়া, কেউ একদম চশমা ছাড়াই চালাইতেছে, কিভাবে আল্লাহ জানে। দে হ্যাভ স্পেশাল স্কিল আই থিঙ্ক। এই যে পার করতেছি ঘাটাইল থানা। ভাই জায়গাটা অস্থির, শুধু জাস্ট একটু টিএনজি একটু বেশি, সিএনজি অটোরিকশা, বাট দুই ধারে যে ধান ক্ষেত, মাইলের পর মাইল ধান ক্ষেত, এত সুন্দর লাগে দেখতে। আমরা কিন্তু অফিসিয়ালি ধনবাড়ি থানাতে এন্টার করে ফেলছি, আর গুগল ম্যাপ বলতেছে আর 2-3 মিনিট লাগবে, 1-2 কিলো। এইটাই এইদিকে যেতে হবে কাকা। রাজবাড়িটা এইদিকেই না? ধনবাড়ির যে রাজবাড়িটা, গেট এইদিকে। ও বাইক ঢুকানোরও তো জায়গা আছে ভিতরে। কাকা টিকিট কেটে কি ভিতরে ঢুকা যাবে? রুমের ভিতরে যাওয়া যাবে না? তাহলে তো আর লাভ নাই। তবে একটা লাভ আছে, আমরা একটু মসজিদের ওইদিকে যেতে পারি, ওই যে ওইদিক দিয়ে। হ্যাঁ, মসজিদটা একটু সুন্দর। সো আমরা আসছিলাম এই ধনবাড়ি রাজার বাড়িতে, বাট ধনবাড়ি রাজার বাড়িতে আইসা দেখি যে টিকিট কাটতে হবে। বাট টিকিটের দাম অনেক বেশি না ভাই? লালবাগে কত? লালবাগে মনে হয় 30 টাকা না 20 টাকা লাগে। অ্যান্ড
ধনবাড়ি। সো আমরা এখন যাচ্ছি এই রাজার বাড়িটার পিছন সাইডের দিকে একটা মসজিদ আছে, অ্যান্ড ঠিক ওইখানেই। এই যে সেই মসজিদ। আমার কাছে রাজার বাড়িতে ঢোকার চেয়ে এই মসজিদে ঢুকে অনেক শান্তি লাগছে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে যে ৯৮ বছর ধরে এই মসজিদে কোরআন শরীফ পড়া থামে নাই। মানে থামে নাই বলতে হচ্ছে যখন আজান দেয় বা ওই সময়টাতে বা নামাজ পড়ে ওই সময় শুধু হচ্ছে বন্ধ থাকে, বাট অল টাইম তাছাড়া কবরের পাশে নামাজ কোরআন শরীফ পড়তে থাকে অল টাইম। সো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, কারণ এখানে খুব একটা তেমন কিছু দেখার নাই। সো এখানে টাইম ওয়েস্ট না করে আমরা যাব এখন মধুপুর ওই ন্যাশনাল পার্কটার ওইদিকে। সো বন জঙ্গল একটু ঘুরে দেখি, ওইদিকে সৌন্দর্য নাকি আরও বেশি। সো আমরা ধনবাড়ির থেকে এখন রওনা দিয়ে দিলাম, আর এখন আমাদের গন্তব্য হচ্ছে মধুপুর যে ভাওয়াল বনটা আছে সেখানে। এখানে অ্যাকচুয়ালি রাজার বাড়ির যে ভিতরে ঢুকতে এখন নাকি ১০০ টাকা করে লাগে। আমার কাছে তাজ্জব লাগলো ভাই, ১০০ টাকা মানে ফর হোয়াট? ভিতরে নাকি হচ্ছে কোথাও মানে রুমের ভিতরেও ঢোকা যাবে না, মানে ১০০ টাকা ফর আপনি জাস্ট গেটের ভিতর দিয়ে ঢুকবেন অ্যান্ড কিছু ছবি টবি তুলবেন, দ্যাটস ইট। মানে হতাশ হয়ে গেলাম ভাই। আগে মনে হয় ২০ টাকাও লাগতো, ২০ টাকা লাগতো না। আমি যখন লাস্ট আসছিলাম অনেক আগে, মানে তখন মনে হয় কোনো টাকাই লাগতো না, নাকি ২০ টাকা লাগতো এরকম কিছু একটা। যাই হোক, খুবই নগণ্য টাকা লাগতো, এই কারণে মনেই নাই। বাট আসলে ১০০ টাকা খুবই এক্সেস, অ্যান্ড তারপরও আপনাকে ভিতরে ঢুকে কিছু দেখতে দেওয়া হবে না, জাস্ট আপনি বাইরে থেকে দাঁড়ায় ছবি টবি তুলবেন, দ্যাটস ইট, নাথিং এলস। যাই হোক, বুক ভরা হতাশা নিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি মধুপুরের উদ্দেশ্যে। অ্যান্ড মধুপুরে আমরা আই হোপ কিছু বানর দেখতে পারবো, কপাল ভালো থাকলে হরিণও দেখতে পারবো। এই রোডটা দেখে তো ভয় পেয়ে যেতেছি। যা, ও শিট, টান দিয়ে দেন। আল্লাহ ভরসা। ও শিট, তাও আমি আটকে গেছি। ভাই আমি পা পুরা একদম কাদার মধ্যে ডুবাই দিছি। হ্যাঁ, ও দিস ইজ কল্ড অ্যাডভেঞ্চার ব্রো। এখন পর্যন্ত আমরা মানে জাতীয় উদ্যানের ভিতরে ঢুকেই নাই, এইটা জাস্ট একটা লোকাল রোড। এখানে কিন্তু আপনারা বেশ কিছু উপজাতিকে দেখতে পাবেন। মানে এই জায়গাটাতে, মানে মধুপুরের এই পোর্শনটাতে আমাদের অনেক উপজাতি থাকে। এখানে সম্ভবত সাঁওতালরা থাকে কি না আরও জিজ্ঞেস করতে হবে, বাট ইয়া
এখানে উপজাতিরা থাকে, জিজ্ঞেস করলে বুঝে যাবে। এই যে দেখেন আনারস বাগান। এখন গুড়ি গুড়ি বৃষ্টিও নামতেছে। আনারস বাগান আর এই সাইডে কলা বাগান। সো রাহুল বলতেছে এই বনের ভিতরে ঢুকে একটু ভিডিও টিডিও করবে, আমারও মন চাইছে। এই যে ভাইজানরা এখান থেকে কাঠ সংগ্রহ করছে, কাঠ কাটছে অ্যান্ড দেন এখান থেকে এই যে নিয়ে যেতেছে। নর্মালি যেখান দিয়ে যায় আর এই মানুষজন কোন দিক দিয়ে যায়? বাইক নিয়ে যাবে না? এখন আপনার রাস্তা চিনতে পারবেন কি না? রাস্তা কি কিরকম জানি না। ঘোড়ার গাড়ি এদিকে এদিকে দিয়ে যাওয়া যাবে না? ওইদিকে দূর হবে। উদ্যানে উদ্যানে ওর নাম কি? নহিরা ভাই। এই যে আমাদের দুইটা বাইক, আর এই তো বনের একটা অংশ। এখন আমরা কনফিউজ আসলে কোন রুট দিয়ে যাব, যেহেতু বৃষ্টি হয়েছে সবগুলা জায়গায় পিচ্ছিল, কাদা টাদা হয়ে অবস্থা খারাপ। তো আমরা ওদের কাছ থেকে কিছু ডিসিশন নিলাম যে কোন দিক দিয়ে যাওয়া যায়। কয়েকটা রাস্তা আছে, বাট অবশেষে আমরা চিন্তা করছি এই দিক দিয়েই যাবো। আসি ভাই, আমরা পথ হারায় ফেলছি। গুগল ম্যাপও বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে যাবো, কারণ রাস্তাটা খারাপ। এইখানে এই যে এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করে রাজার বাজার, মধুপুর, টাঙ্গাইল, এই জায়গার নাম রাজার বাজার। এখান থেকে এখন আমরা আবার বের হইতেছি। যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এখান থেকে সোজা গেলেই জাতীয় উদ্যানে আমরা পৌঁছায় যাব। সো ভাইরা বললো এখান থেকে প্রায় 2-3 কিলো গেলেই এই রোডটাই সোজাসুজি জাতীয় উদ্যানের দিকে চলে যাবে। আমার তো টেনশন একটাই যে ফুয়েল পাম্প পর্যন্ত বাইকটা নিয়ে যেতে পারলেই হয়, কারণ আমার বাইকের ইমার্জেন্সি চলতেছে। ভাই আমার এমনিতেই কাদাতে চালাতে ভয় লাগে, ও আমারে কাদার ভিতর দিয়ে নিয়ে যেতেছে ভাই। Fucking hell. Shit. Hey. Hey, bhai sahab. Shit, man. গেছে গেছে we are middle of the nowhere.
ভাই আমারটাও পার করে দেন। ভাই আজকে উদ্যান না, আজকে অফ রোডিং করতে আসছিলাম না। দেখেন অবস্থা মিয়া, এটি কেমনে ধুমো, কোত্থেকে ধুমো। ভাই কেয়ারফুল। নাইস। এখানে এই শিকড় টিকড় না থাকলে, এইখানে এই শিকড়টুকু না থাকলে এইটুকু আর যাওয়া সম্ভব হইতো না। সেট সামনে আর কতটুকু এরকম জায়গা ভাই, জাস্ট একটু দেখেন। হ্যাঁ, অফ রোডিং এর ভিডিও। আমার চাকার আর বিন্দু মাত্র গ্রিপ নাই। এই রাস্তা আমার দ্বারা সম্ভব না নেওয়া, সম্ভব না। আমার চাকার গ্রিপ প্রচুর কম। সরি। না না না, তো এইটুকু তো ভরবেই, একবারে তো পিট টিট ভরে নাই তো। হ্যাঁ, ধাক্কা দিয়ে নিয়ে যাই, চলেন। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি কিছু একটা করা যায় কিনা। I think we are stuck. We are stuck. We are stuck. Hold, 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 hold. অফ করেন নাকি? আমরা দুজন ধইরা এটার উঁচায় উঠাই। নামেন। আবার গরু আসতেছে, ওইদিকে যান, ওইদিকে যান। Just look at this, ভাই। Look at this. Just look at this. আমরা কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, আই থিঙ্ক। হোলি মৌলি ভাই, বাইক দুইটার এক জায়গায় দাঁড়ায় একটা ছবি তোলা দরকার। হ্যাঁ, এক জায়গায় দাঁড়ায় ছবি তোলা দরকার বাইক দুইটার। ওই সামনে, এই যে এই সামনেটাই তুলেন। ওই
ফাইনালি ফাইনালি ও ভাই এটা রেকর্ড হইতেছে কিনা জানি না রেকর্ড হইতেছে ফাক ম্যান ও আল্লাহ জোস কিভাবে রাখবো বলেন সামনাসামনি রাখি চলেন Bro, this is why you should travel, this is why you should ride, this is why you should have some brothers or riders like him so that you can explore the world. ভাই আমার তো সারাটা রাস্তা শুধু রেকর্ড করতেই মন চাচ্ছে বাট আনফরচুনেটলি আমি একটা ব্যাটারি নিয়ে আসছি অ্যাকশন ক্যামেরার সো আমার ব্যাটারি অলমোস্ট ডাই আমাকে আমার ব্যাটারি ডাই অলমোস্ট আমার বাইকের তেল শেষ অলমোস্ট বাট অ্যাডভেঞ্চার ইজ এক নাম্বার ভাই জাস্ট লুক অ্যাট দ্য ভিউ কতবার যে পড়তে পড়তে পাচ্ছি ভাই আজকে যা অফরোড হয়েছে আমার লাইফে এরকম অফরোড আমার জিক্সার আমার লাইফ মানে জিক্সারের লাইফে এরকম অফরোড কখনোই করে নাই ভাই সাহাব আমরা একদম মধুপুর গড় বা মধুপুরের যে বনটা এটার একদম ভিতর দিয়ে যাচ্ছি ভিতরের রাস্তা এটা দেখেন চারিদিকে তাকান একদম কোয়াইট জাস্ট ঝিঝি পোকার সাউন্ড মাঝে মাঝে বানরের ডাক অস্থির গাইস হঠাৎ করে আমরা যেটা দেখতে চাইছিলাম সেটা দেখতে পাইছি কিউট বানরের দল and they have babies too oh my god প্রত্যেকটার কোলে বেবি আছে and ভাই অসম আমি জানি না আপনারা ক্যামেরায় দেখতে পাইতেছেন কিনা বেবিটা এত কিউট ও একজন আরেকজনের উকুন বাইসে দিতেছে আর দুইটা মা দুইটা বেবিকে খাওয়াচ্ছে একটু জুম করে তুলেন ভাই এখানে আরো বানর আছে কিনা আই ডোন্ট নো they're coming to us দেখেন ভাই কি সুন্দর বেবিটা ঝুলা আছে ওয়াও কত কিউট ভাই সামনে আরো বানর আছে মাশাআল্লাহ আমি জানি না রেকর্ড হইতেছে কিনা ভাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করতে হইতেছে কারণ আমার ব্যাটারি অলমোস্ট শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে না ভাই অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করে দিবেন হ্যাঁ আর আপনার ফ্রেন্ড সার্কেল বা রাইডারদের সাথে শেয়ার করতে পারেন যারা এই রকম জঙ্গলে বনে আসতে চায় রাইড করতে চায় অ্যাডভেঞ্চারের মজা নিতে চায় ভাই সিরিয়াসলি বলতেছি আপনি যদি অ্যাডভেঞ্চারের মজা নিতে চান ভাই তাহলে এইখানে আসতেই হবে অ্যান্ড বান্দরবন তো যাওয়াই হয় ভাই বাট
এই টাইপের জঙ্গলে, এই টাইপের পাহাড়ে আপনি হয়তোবা খুব কমই আসছেন বা কমই নর্মাল বাইকাররা যায়, বিকজ দিস ইজ নট সো মাচ পপুলার। সো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। টা 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 টা।